অনুসরণ না করি, আমরা যা বললাম বক্তা সহ আমি যা বললাম এটা যদি যথাযথ অনুসরণ না করে শুধু বলে যাই, তাহলে আমাদের পরিণতি হচ্ছে মুনাফিক। তার জন্য আল্লাহর ফয়সালা হচ্ছে আসফালা সাফলিন, জাহান্নামের সর্বনিম্ন স্তর। কাফের মুশরিকদের জাহান্নাম যা, তার চেয়ে নিম্ন স্তর হচ্ছে যারা মুমিন হয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারলাম না, তারা বাদে আমার তালিকাটা যদি মুনাফিক হয়ে যায় তাহলে আমি শেষ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে মুনাফিক থেকে হেফাজত করে সবাই আমিন। সেই ক্ষেত্রে মুনাফিক হচ্ছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা বলি যা পালন করি না। আমি এখানে তাফসীরুল কোরআন মাহফিল যেমন সুন্দর করে কথা বললাম, ঠিক বাস্তব জীবনে আমার পরক্ষণেই আমি বাহিরে যাই যদি সুদের সাথে জড়ায় যাই, বাহিরে যায় যদি অনিসলামিক জীবন যাপনের সাথে নিজেকে জড়ায় ফেলি, বাহিরে যায় যদি আমি বলি ইসলাম পালন করতে হবে, ইসলাম অনুসরণ করতে হবে, ইসলামকে কায়েম করতে হবে, এটা যেমন শেখ এই জালসার ইন্তেজামিয়া কমিটিতে, বাহিরের জীবনে আমাকে ঠিক তেমন ইসলামকে অনুসরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আসুন না আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, কোরআন হাদিস সবকিছু জানলাম। নামাজ পড়া ফরজ এটা যেমন বুঝলাম, ঠিক তেমনি আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করা, কায়েম করা, রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করা, এটা আমাদের জন্য ফরজ। দুর্ভাগ্য আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম হওয়ার পরেও নিজস্ব আদর্শ চিন্তা চেতনার বাহিরে কেউ আসতে পারি না। শুধু ইসলামের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এসে নেতৃত্ব নির্বাচনে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা এসে আকিমুদ্দিনে ফেল মারি। আমরা কেউ জাতীয়তাবাদী, কেউ ধর্ম নিরপেক্ষতাবাদী, কেউ সমাজতন্ত্র, কেউ না কেউ কোনো না কোনো মতাদর্শের সঙ্গে লিপ্ত। এটা যে ইসলামের সাথে কন্ট্রাডিকশন, এটাকে আমরা চিন্তাও করি না। আমি বিনয়ের সাথে একটু আরজ করবো, সম্মানিত হাজিরিন, স্বাধীনতার 53 বছরে আপনারা নিয়মতান্ত্রিক দেশ পরিচালনার দায়িত্ব কোন না কোন আদর্শের নেতৃত্বের উপর দিয়েছেন। এবার আপনাদের কাছে আবেদন, আপনারা সব দেখেছেন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারি কোনোটাই কিন্তু বাংলাদেশ থেকে মুক্ত হয় নাই। আমরা আলেমরা আসছি, কাওমির আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখ, সমস্ত আলেমরা আজকে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ, স্বাধীনতার 53 বছর অতিবাহিত হওয়ার পরে এবার সুযোগ আসছে বৈষম্যহীন ছাত্রদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে ওলামায়ে কেরামদেরকে নেতৃত্ব দিয়ে এদেশে ওলামারা নির্বাচিত হয়ে, ইসলামপন্থীরা নির্বাচিত হয়ে এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলে, এটা দেখার একটা সময় এসেছে। আমি আপনাদের কাছে আরো, সম্মানিত হাজিরিন, সম্মানিত বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সম্মানিত যুবক ভাইরা, তোমরা তো আগামী দিনের বাংলাদেশকে বৈষম্যহীন দেশ করতে চাও, তোমরা তো বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারি মুক্ত বাংলাদেশ দেখতে চাও। অতএব তোমরা একটি বারের জন্য ইসলামী নেতৃত্বের কাছে একটু আসো, কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো। কোরআন এবং হাদিসের অনুসারে মানুষের কাছে একটি নেতৃত্ব একটা বাদ দিয়ে দেখো না, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ওই ওলামা ইকরামরা নির্বাচিত প্রতিনিধি হলে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয় না দুর্নীতি না করে হযরত ওমরের মতো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে, এটা দেখার একটা আবেদন আপনাদের কাছে রাখছি, মা বোনদের কাছে আবেদনটুকু রাখছি। নিঃসন্দেহে আমি আবারও বিনয়ের সাথে আরজ করছি, একটি বারের জন্য ইমোশনাল বক্তব্য, আবেগী বক্তব্য, রাজনৈতিক চিন্তা চেতনা সবকিছুকে এই 5টা বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই 5টা বছরের জন্য একটু পরীক্ষামূলক ভাবে চিন্তা করে দেখেন, একটু সিদ্ধান্ত নিয়ে আপনার অবস্থান থেকে একটি বারের জন্য পরীক্ষামূলক নেতৃত্ব দেন। আমার বিশ্বাস এই আলেমরা আপনাদেরকে হতাশ করবে না। আল্লামা সাইদি সাহেব যেমন জাতিকে হতাশ করে নাই, মাওলানা মতিউর রহমান নিজামী যেমন চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারি বিভিন্ন কর্মকাণ্ড না করে একটা দৃষ্টান্ত হয়ে আছে, ঠিক তেমনি আজকের প্রেক্ষাপটে ওলামারা নেতৃত্বে আসলে আল্লামা হাফিজুর হুজুর রাহিমাহুল্লাহর উত্তরসূরিরা, মামুনুল হকের বর্তমান রুহানি সন্তানরা আমরা যারা আছি, আল্লামা সাইদি সাহেবের রুহানি সন্তানরা আমরা যারা আছি, 100% এই জাতির কাছে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এই জাতিকে হতাশ না করে আসার দিক থেকে আমরা ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী আদর্শ আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে একটি শান্তির সুবাতাস বাংলাদেশে বয়ে দেওয়া সম্ভব। যেটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মা বোনদের কাছে বলা হয় ইসলামী ওলামারা ক্ষমতা আসলে মা বোনদেরকে কি ঘর থেকে বের হতে দিবে না, সম্পূর্ণ মিথ্যা। ইসলাম কারো উপরে কখনো চাপিয়ে দেয় না। ইসলাম সম্পূর্ণ মানুষকে উৎসাহিত করে ইসলাম অনুশাসন পালন করার জন্য। মা বোনরা নির্বিঘ্নে পর্দার সাথে চলাফেরা করবে, কোনো বাধা থাকবে না, কোনো মানে মা বোনদের উপরে ইজ্জতহানি হবে না, এরকম একটা অবস্থান তৈরি করা হবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা প্রত্যেকেই ইসলামের দিকে আসি, কোরআনের দিকে আসি এবং সর্বোপরি আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আব্দুল হাকিম বড়াইগ্রামের ভাইস চেয়ারম্যান ছিলাম, এবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। আমি আপনাদের একজন খাদেম হিসাবে দোয়া চেয়ে আপনাদের নিয়মতান্ত্রিক খেদমত করার সুযোগটা আপনারা করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে